আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি বিষয় নির্ধারণ করেছি। আজকের আলোচনার বিষয় গুনাহ মাফের মাস রমজান। যেহেতু পবিত্র মাহে রমাদান এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করবার জন্য, গুনাহগুলো থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা যেন অগ্রসর হয়, কাছে হয়, এবং আমরা যেন পরিপূর্ণ জান্নাতি বান্দাদের দলে দলভুক্ত হতে পারি, সেজন্য এই বিষয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি দিদার মাহদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহতারাম, মোবারকবাদ আপনাকে আমাদের সাথে উপস্থিত হবার জন্য। আমরা আজকে আলোচনা করব গুনাহ মাফের মাস রমজান, এই বিষয়ে আলোচনা করার জন্য। যেহেতু মাহে রমাদানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, প্রথম আপনার কাছে জানার বিষয়, মাহে রমাদানকে কেন আমরা গুনাহ মাফের মাস বলবো? নাহমাদুল্লাহিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে গুনাহ মাফের মাস, গুনাহ মাফের বসন্ত মাস মাহে রমজান দিয়েছেন। গুনাহ মাফের মাস হচ্ছে মাহে রমজান। মাহে রমজানকে গুনাহ মাফের মাস এই জন্যই বলা হয়, কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যেমন সুবহানাল্লাহ, যেমনটা আমরা কুরআনুল কারীমে সূরা আশ-শূরার 25 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন এমন সত্তা যিনি তার বান্দার তাওবা কবুল করেন, তার গুনাহগুলো ক্ষমা করেন এবং বান্দা কি করছে না করছে তার যাবতীয় কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। এখন কোনো বান্দা যদি এই পবিত্র মাহে রমজান পাওয়ার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য সিয়াম সাধনা করে, তারাবিহ সালাত পড়ে এবং অন্যান্য ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, যার ফলে এই মাসকে গুনাহ মাফের মাস বলা হয়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো ঈমান এবং সচেতনতার সাথে রাখবে, পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার পিছনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমরা যেটি লক্ষ্য করি, দেখতে পাই, সেটি হচ্ছে কোনো মানুষ সিয়াম পেল এবং এই সিয়ামকে তার যথাযোগ্য মর্যাদায় রাখলো। শুধু অভুক্ত থাকার নাম সিয়াম নয়, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু না খেয়ে থাকলো, পানাহার এবং যৌনাচার মুক্ত থাকলো, শুধু এতটুকুর মাধ্যমেই সিয়াম পালন বলা হয় না। এই অর্থাৎ সিয়াম পালন হয় যখন একজন মানুষ পরিপূর্ণভাবে মাহে রমাদানের যে হক রয়েছে, হকটাকে পালন করে। শুধুমাত্র উপবাস থাকা নয়, পরিপূর্ণ হকটা পালনের মাধ্যমে তিনি মাহে রমাদানের রোজাকে সম্পন্ন করেন। অবশ্যই এর কারণ হচ্ছে, দেখুন, অন্য এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানে শুধু অভুক্ত থাকলো, মিথ্যা এবং মিথ্যাচার সম্পর্কিত কাজগুলো থেকে বিরত থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির এই অভুক্ত থাকাকে তার কোনো কাজে লাগবে না, কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার অভুক্ত থাকাকে তিনি চান না। তিনি মানুষকে মূলত কষ্ট দিতে চান না, মানুষ না খেয়ে একটু কষ্ট করবে এটা তিনি চান না, বরং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ মুক্ত করতে চান, তাকে তাকওয়ায় পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে তাকে জান্নাতি করতে চান। এই কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রমজানের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসওমু লি ওয়া আনা আজজি বি, যে রমজানের রোজা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা জানি মাহে রমাদানে ইবাদত করলে
অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। তবে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে এই যে ইবাদত আমার জন্য, এটার প্রতিদান আমি নিজেই। কত সুন্দর কথা, কত চমৎকার চমৎকার, কথা। কত চমৎকার আরেকটি কথা, বিষয় সুবহানাল্লাহ। হলো, মাহে রমাদানে যখন কোনো ব্যক্তি রোজা পালন করেন, তখন তিনি শুধুমাত্র উপবাসী থাকেন না, দুনিয়াবি যাবতীয় যতগুলো অনৈতিক কর্মকাণ্ড রয়েছে সবগুলো থেকে নিজেকে মুক্ত রাখেন এবং ইবাদতে মশগুল থাকেন। তো সুবহানাল্লাহ। মোহতারাম, আপনার কাছে এ বিষয়ে আর একটু বিষয় জানতে চাই যে মাহে রমাদান যেহেতু গুনাহ মাফের মাস, এ মাসে গুনাহ মাফ হয়ে যায়। তো যে মাসে গুনাহ মাফ হয়, নিঃসন্দেহে এ মাসের গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তো এই মাসের গুরুত্ব এবং ফজিলত যদি আমাদেরকে মৌলিক কথাগুলো কি কি রয়েছে সেগুলো একটু জানাতেন। ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আপনি তুলে এনেছেন। আসলে দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকী শরীফের একটি চমৎকার হাদিস এসেছে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আসলেন এবং তিনি মেম্বারের কাছাকাছি সকলকে ডাকলেন যে তোমরা কাছাকাছি চলে আসো, আমি তোমাদেরকে একটা বিষয় উপদেশ দেব। সাহাবায়ে কেরাম মেম্বারের কাছাকাছি চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বারে পা রাখার সাথে সাথে পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন তখনও পড়লেন আমিন, এবং তৃতীয় মেম্বারে পা রাখার পর তখনও আমিন পড়লেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এমনটা আর কখনো দেখেনি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন। আলোচনা শেষে সাহাবাই কেরামের কৌতূহল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেন ব্যতিক্রমভাবে এভাবে প্রতিটি মেম্বারে কদমে কদমে তিনি আমিন পড়লেন, এর কারণ কি? যখন জিজ্ঞেস করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি যখন প্রথম মেম্বারে পা দিয়েছি তখন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে আমাকে বলল, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল এবং তার গুনাহ মাফ করাতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক, আমি পড়েছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি তখন বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে ব্যক্তি শুনলো কিন্তু দরুদ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হোক, আমি পড়েছি আমিন। এবং তৃতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাম এসে বলল, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু সে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক, আমি পড়েছি আমিন। এখানে দেখুন, প্রথমেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথায় কথা মিলিয়ে আমিন পড়েছেন। প্রথম কথা ছিল রমজানের কথা। হ্যাঁ, জি, প্রথম কথা ছিল রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে পবিত্র রমজান এটি হচ্ছে গুনাহ মাফের মাস। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ পাইয়ে নিতে হবে। তার কাছে জোর আবদার করে, দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ইবাদত বন্দিগুলো করে, বিশেষত 5 ওয়াক্ত সালাত এবং যাবতীয় নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ ইত্যাদি থেকে নিজেকে পবিত্র রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আরেকটি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। এর কারণ হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর পবিত্র মাহে রমজানের গুরুত্ব এই জন্য বেড়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজানের গুরুত্বই হচ্ছে কুরআনুল কারীম নাজিলের মধ্য দিয়ে। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, যার ফলে মাহে রমজানের এত এত ফজিলত। এই মাসে যদি কোনো বান্দা একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ মুহতারাম, আমরা আপনার মাধ্যমে আজকে আবারও জানতে পারলাম যে মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব রেখে দিয়েছেন, এটার গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা গুনাহ মাফের মাস রমজান এই বিষয়ের উপরে চমৎকার আলোচনা শুনছিলাম, আবারও আলোচনা শুনবো। তবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। বিরতির পূর্বে গুনাহ মাফের মাস রমজান এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম, এবারে শুনবো বাকি আলোচনা ইনশাআল্লাহ। বিরতির পূর্বে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই মাসে কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা
এই মাসের যে গুরুত্ব সেটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, আর এটার ফজিলত অনেক অনেক বেশি। তো এই মাসে এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমাদের জন্য অবতীর্ণ করেছেন। তো এই মাসে যেহেতু কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমাদের জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করলে আমরা মাহে রমাদানের সুফল অর্জন করতে পারবো? ধন্যবাদ, চমৎকার একটি বিষয়ে আপনি প্রশ্ন উত্থাপন করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন কোরআনুল কারীমের কারণে। যেমনটা সূরাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম কদর রজনীতে নাজিল করেছি। আর এই কদরটি হচ্ছে এই মাহে রমজানে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কারণেই এই রমজানের এত এত গুরুত্ব এবং এত এত ফজিলত। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে কোরআনুল কারীমের সাথে যাদেরই সম্পৃক্ততা এসেছে তাদের মর্যাদা বেড়ে গিয়েছে। আপনি দেখুন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণ হচ্ছে এই কোরআনুল কারীম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, তিনি কোরআনুল কারীমের বার্তাবাহক ছিলেন। এবং দেখুন, আমাদের প্রিয়নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ তিনি হচ্ছেন সকল নবীদের নেতা এবং সর্দার। এর কারণ কি? এর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর কোরআনুল কারীম হচ্ছে একটি জীবন্ত কিতাব, জীবন্ত মুআজিজা, যেটি কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুত্তাকি হওয়ার জন্য শুধু সিয়াম দেননি, বরং কোরআনুল কারীম দিয়েছেন। এখন কোনো ডাক্তার যদি কাউকে প্রেসক্রিপশন দেয় যে 2টি অথবা 3টি, এখন কোনো রোগী যদি একটি প্রেসক্রিপশন গ্রহণ করে তাহলে কিন্তু সে পরিপূর্ণ সুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাবতীয় পাপাচার, অন্যায়, অবিচার সব কিছু থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি প্রেসক্রিপশন দিয়েছেন, একটি হচ্ছে রমাজান, একটি হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষ যারা রমজানকে গ্রহণ করেছে, রমজানকে গ্রহণ করেছে, দিনের বেলা সিয়াম সাধনা করছে, রোজা রাখছে, কিন্তু কোরআনুল কারীমের যাবতীয় বিভিন্ন হুকুম আহকামগুলো গ্রহণ না করার কারণে ওই ব্যক্তি এই রমজানের দিনে সে কিন্তু কোনোভাবেই কিছু আহার গ্রহণ করছে না, কিন্তু অন্যদিকে অল্প লোভের কারণে ওই ব্যক্তি কিন্তু সুদ, ঘুষ ইত্যাদি অনেক খারাপ কাজে সে লিপ্ত হচ্ছে। এর কারণ হচ্ছে সে কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় চমৎকারভাবে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআনুল কারীমের বিধানকে, বিধানগুলি দেখাবে, এড়িয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র যে কোরআনুল কারীমের নির্দেশিকা আছে এগুলোকে যে অ্যাভয়েড করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেবেন, সংকীর্ণ করে দেবেন। হয়তো মনে হবে এই ব্যক্তির অঢের সম্পত্তি আছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক সম্মান, অনেক ইজ্জত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এড়িয়ে চলার কারণে, কোরআনের বিধানকে মধ্যযুগীয় বিধান বলার কারণে এবং কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে তার একদম ছোট করে দিবেন, সংকুচিত করে দেবেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে অন্ধ করে তুলবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, কিন্তু আজকে আমার এই অবস্থা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে দুনিয়াতে আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, তোমার ব্যক্তি জীবনকে পরিচালনা, তোমার পারিবারিক জীবন পরিচালনা, তোমার ব্যবসায়ী জীবন, যাবতীয় বিষয় সম্পর্কে আমার নির্দেশিকা এসেছিল। মা ফররাতনা ফিল কিতাব, আমি কোরআনে কোনো কিছু বাদ দিইনি। আল্লাহ বলছেন যে সব বিষয় সম্পর্কে আমি তোমাকে অবহিত করছি, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলোকে তুমি এড়িয়ে গেছো, এই বিধানগুলো বাস্তবায়ন করো নাই, যার ফলে আজকে আমি তোমাকে অন্ধ করে তুললাম, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহ। মুহতারাম, আমরা খুব চমৎকার আলোচনা শুনছি। আমার আরো একটি জানার বিষয় রয়েছে, সেটা হলো সারাটা দিন আমরা উপবাস করি। অনেক সময় দেখা যায় কোনো একটা দিন যদি আমরা খাবারে অনিয়ম করি, দেখা গেল যে সকালে নাস্তা করে বের হয়েছি, দুপুরে খাবার খাইনি, সন্ধ্যার সময় খেয়েছি বা রাতে খেয়েছি, অথবা খাবারে ছোটখাটো অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু মাহে রমাদানে আমরা অসুস্থ হই না। তো এখানে আমরা যে সারাটা মাস রোজা রাখছি একাধারে, এতে কি আমাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে নাকি উন্নত হচ্ছে? শুকরিয়া, আপনি চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। এই বিষয়টি সম্পর্কে যারা মূলত ইসলাম বিদ্বেষী অথবা ইসলামকে অপছন্দ করে
ইসলাম নিয়ে সমালোচনা করে, ইসলামের সমালোচক যারা, এই সকল ব্যক্তিরা এই বিষয়কে কেন্দ্র করে অনেক ধূম্রজাল সৃষ্টির একটা অপপ্রয়াস চালায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এই পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করার মাধ্যমে তার স্বাস্থ্যের কোনো ক্ষতি না, বরং তার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত একটি আমল, এই বিষয়টি চিকিৎসা বিজ্ঞান প্রমাণিত করেছে। আমরা বিভিন্ন জার্নাল ঘাটলে দেখব যে সেখানে বেসিক্যালি একজন মানুষ সিয়াম সাধনা করার কারণে তার যে স্বাস্থ্যগত যে উন্নতি এবং তার উপকার সাধন হচ্ছে সে বিষয়গুলো তারা তুলে এনেছে। দেখুন, অনেক মানুষ অনেক বেশি ফ্যাট হয়ে যায়, অনেক মোটা হয়ে যায় এবং তার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করার জন্য সে অনেক উপায় অবলম্বন করে, অনেক ডাক্তারি পরামর্শ নেয় এবং অনেক আর্টিকেল পড়ে কিভাবে তার স্বাস্থ্যকে কমাইতে পারে এবং তার নিজের চলার জন্য উপযোগী স্বাস্থ্য হয় সেজন্য সে চেষ্টা করে। দেখুন, এই পবিত্র মাহে রমজান ওই ব্যক্তির জন্য একটা অপরিণীয় একটা চমৎকার একটা উপকার হচ্ছে এবং তার স্বাস্থ্যের জন্য কোনো ধরনের কষ্ট ছাড়াই তার ওজন নিয়ন্ত্রণে চলে আসছে। এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এবং উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এই পবিত্র মাহে রমজান কিন্তু অনেক ভূমিকা পালন করছে। এবং তাছাড়া মস্তিষ্কের যে ক্ষমতা, এই পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করার কারণে মস্তিষ্কের ক্ষমতা আরো বাড়ছে এবং সে অনেক বেশি কাজ করার জন্য প্রফুল্লতা পাচ্ছে এবং তার বহুগুণে মেধার যে ধার শান সেটা তৈরি হচ্ছে। তো আমরা এক কথায় বলতে পারি যে পবিত্র মাহে রমজান এটা স্বাস্থ্যের জন্য হুমকি নয়, স্বাস্থ্য অবনতি নয়, বরং স্বাস্থ্যের জন্য বহুগুণে উপকার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা মাহে রমাদানে সহজ পদ্ধতিতে কিভাবে গুনাহ মাফ করিয়ে নিতে পারি আল্লাহর কাছ থেকে? শুকরিয়া। পবিত্র মাহে রমজানে আমরা যেভাবে যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি সেটা হচ্ছে, এক নম্বরে পবিত্র মাহে রমজানকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে রোজা সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে রোজাগুলো পালন করতে হবে এবং 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তাছাড়া যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ কোনো অন্যায় হয়ে যায় সেক্ষেত্রে অন্যায় থেকে বিরত থাকার এবং ফিরে আসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ডেকে ডেকে বলেন। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা চাই তাহলে দেখা যায় দুনিয়ার মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হন। সেই কারণে আমরা দেখব আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি ভুলের পরে তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি ক্ষমা চেয়েছেন, অনেক বেশি মাপ চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে করে আমরা যদি 5 ওয়াক্ত সালাত, কোরআনুল কারীম তেলাওয়াত এবং অর্থসহ কোরআন পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কোরআনুল কারীমে সেই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে পারি এবং আমাদের জীবনে যদি সেগুলো বাস্তবায়ন করতে পারি, আর তাছাড়া আমাদের পূর্ববর্তী জীবনে যে অপরাধ অন্যায়গুলো হয়ে গিয়েছে সেগুলো থেকে যদি আমরা তাওবা করতে পারি এবং তাওবাটা হতে হবে তাওবার মতো করে। আমরা অনেক সময় শুধু আস্তাগফিরুল্লাহ বলেই তাওবাকে কমপ্লিট ভাবি, কিন্তু তা না, বরং তাওবা করার জন্য কিছু বিষয় শর্ত রয়েছে। তাকে তার জীবনের পেছনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হতে হবে এবং তার এই গুনার স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে এই গুনাহ না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। যদি আমরা এইভাবে তাওবা করতে পারি এবং গুনাহ থেকে যদি পরিপূর্ণভাবে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ আমার সাধারণ আলোচনা করেছেন, এজন্য মোবারকবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আগামীকাল একই সময়ে আপনাদের সাথে আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।